বিছানা থেকে উঠতেও পারে না, ইউ করতে পারে না। সে খুবই, তার দেখে আমি কান্না করে দিই। সে আমাকে আমার মাথায় হাত তোলায় বলে, তুমি কেঁদো না, আমার তো কিছুই হয়নি, তোমরা আসছে এতে আমি অনেক সুস্থ হয়ে গেছি, দেখো আমাকে। এই কথা বলে যখন সে আমাকে মাথায় হাত রাখে, আমি তাকে, সে পক্ষবিধি হসপিটাল থেকে আমি তাকে সুস্থ করে, তার সেবা যত্ন করে, তার সুস্থ করে যখন সেখান থেকে ছেড়ে দেয়, তারপরে আমি তাকে ইগনেসিনাইতে দেখাই। ইগনেসিনাই সিটি স্ক্যান করানোর পরে অনেক ডাক্তার দেখাই, দেখানোর পরে ইগনেসিনাই সিটি স্ক্যান করানোর পর বলা, সেখানকার বড় ডাক্তার বলে তার গুলিটা এমন পজিশনে ছিল যে সে বের করলে সাথে সাথে মারা যাবে। তাকে বাহিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল সেই ডক্টর। এমন বাহিরে যাওয়ার জন্য আমাদের পাসপোর্ট করা হয়েছিল। এর মধ্যে সেনাপ্রধানের একটা নিউজ দেখতে পাই। নিউজ দেখার পরে সেখানে সে যায়, যাওয়ার পরে ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে যখন সেনাপ্রধান সরাসরি আসে তার সাথে দেখা করতে, আমি নিজেও সেখানে, ওর ফাইলপত্র দেখে বলে যে এটাকে এখানে সম্ভব হবে কিনা। সেনাপ্রধানের যখন এই কথা জিজ্ঞাসা করে, তখন আমার হাজবেন্ডের সব কাগজপত্র দেখে সেই ডক্টরগুলো, সিএমএসের ডক্টরগুলো বললে যে এখানে সেগুলো করা হবে। তখন তার 3 দিন পর তার হলো অপারেশন ডেট দেওয়ার পরে সে সবাইকে বলে যে আমি